কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন 1 মাস যদি এই কাজটা আপনার করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। বহুজন বলেছেন প্রদীপবাবু আপনার কথাগুলো মানার পর আমার জীবন সুন্দর হয়ে গেছে, আমি পাই টু পাই মেনে নিয়েছি, আমার জীবন সুন্দর। বললাম বাবা এটা আমার কথা নয়, কথাটা কার? বড় বড় মহাজনদের কথা, শুধু মুখস্থ করে বলি মাত্র। এগুলো বড় বড় মহাজনদের কথা। যারা জানে না তারা অন্য মন্তব্য করে, যারা জানে জ্ঞান যাদের আছে তাদের লাভ আছে। আপনি রাত্রিবেলায় শোবেন, খুব মাথায় রাখুন, কতগুলো নিয়ম আপনাদের বলে দিই, কাল থেকে ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনি আজ থেকে রাত্রি থেকে গিয়ে ব্যবহার করতে পারেন, কেন বলুন তো? না, কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। এই জন্য যা করবেন এখনই করুন, নইলে ঠকতে হবে আপনাকে। আপনার রাত্রিবেলায় শোবেন, মাথায় যখন বালিশটা দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই এই হরিবাসরে শর্ত করে যান, সবার সময় সবাই এই নিয়মগুলো যদি কেউ 1 মাস করতে পারেন, 100% গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন সুন্দর হবে। আজ রাত্রে দিকে শুরু করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যতক্ষণ ঘুম না আসছে আপনি এইটাই করুন। যাদের মোবাইল আছে তারা ভজন গান কিংবা ভাগবত পাঠ, ভজন গান অথবা ভাগবত পাঠ শুরু করে দিন। আপনি শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন, কখনো বুঝতে পারবেন না। এই দিকে তাকাবেন। এবার সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, দেওয়ালে রাধা কৃষ্ণের ছবি রাখুন আর না রাখুন, নিজের হাতটাকে দর্শন করবেন। সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে হাতটাকে দর্শন করবেন। কেন দর্শন করবেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। তার মানে কি? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী থাকে, করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী থাকে, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালবেলায় ঘুম থেকে উঠে যে নিজের করটাকে দর্শন করে, শুনে নিন, ঘুম থেকে উঠবেন, আপনি চোখটাকে 3 বার হরে কৃষ্ণ হরে, যদি পরিপূর্ণ না বলতে পারেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নিজের হাতটাকে দর্শন করবেন, মাথায় ঠেকাবেন। একবারে শাস্ত্র পরিষ্কার করে বলছে এইটার মধ্যে কৃষ্ণ পাওয়া যায়। প্রত্যেক দিন আপনি 1 মাস করুন, আপনার জীবন পরিবর্তন না হলে আমাকে ফোন করে জানাবেন। প্রতি 1 মাস করুন, 1 মাস। এবার আপনি যখন বিছানাতেই বসে থাকবেন, সময় যদি না থাকে, গুরু মন্ত্রটা ওইখানেই ভজন করুন, যদি সময় না থাকে। আর সময় থাকলে স্নান করে করুন আপনার, আর তাই সময় না থাকলে ওখানে মন্ত্র করুন। বলবেন আরে বাবা ওই বিছানা অপবিত্র জায়গা, ওখানে মন্ত্র ভজন করা যায়? মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। গঙ্গা জল যেমন সর্বত্র পবিত্র, হরিনাম সবসময় পবিত্র। পায়খানায় বাথরুমে গেছেন, হঠাৎ আপনার বুকে যন্ত্রণা হয়েছে, আপনি কাউকে ডাকতে পাচ্ছেন না, হরে কৃষ্ণ করতে করতে মরে যান। মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করতে করতে মরে, তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায়। ওই জন্য খাইতে শুইতে যথাযথ হরিনাম করা যায়। বিছানা থেকে যখন পাটা নামাবেন, ডান পাটা পুরুষ মানুষ আগে নামাবে, বাঁ পা নারী আগে নামাবে। লক্ষ্য করুন, যে মাটিতে পাটা নামাবেন সেই মাটিতে পাটা নামানোর আগে আপনি সেই মাটিকে একবার প্রণাম করবেন। এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে নিতাইয়ের জন্ম, এই মাটিতে গৌরের জন্ম। যদি এই মাটিকে প্রণাম করে আপনি নামতে পারেন, আপনি শুধু এই কয়েকটা কাজ প্রতিদিন সকালে করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। অনেকে দেখবেন, আমাদের একটা স্বভাব কি বলুন তো, মুসলিম ছেলেদের দেখবেন, ছোট ছোট ছেলেগুলো 8-10 বছর বয়স হয়, মাকে বলে মা আমি রোজা রাখবো, তখন মা বলে বাহ বাহ, আল্লাহর কি কৃপারে তুই রোজা রাখবি, রাখ রাখ। আর আমাদের ছেলেরা যদি বলে, 8-9 বছর 10 বছরের ছেলে তার মাকে বলে মা তুমি একাদশী করেছো, আজকে ফল খাচ্ছ, আমিও তোমার সঙ্গে খাবো। ডাক্তার বলেছে না, খালি পেটে থাকতে বারণ করেছে, মরবি, সেই বুড়ো বয়সে করবি, এখন কি সব পাকামো পেয়ে গেছিস সব নাকি? ধ্বংসটা কারা ডেকে আনছে একটু হিসাব করবেন আমার কথাগুলো। আমি যেগুলো বলছি সত্যি না ভুল, এগুলো একটু মেনে নেবেন। কি যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন, মা কালীর মন্দিরে পাঁঠা বলি নয়। হিন্দু সনাতন ধর্ম বলছে পাঁঠা বলি যারা করে নিজেদের রসনা তৃপ্তির জন্য করে, ছাগল বলি কোনোদিন নয়। যদি হয় তাহলে আমাকে উত্তর দিন। মা কালী হলো জগৎজননী। আমার মা, আপনার মা, ছাগলের মা, বিড়ালের মা, কুকুরের মা। তিনি যদি জগৎজননী হন তাহলে ছাগলের মা। মা হয়ে কখনো সন্তানের রক্ত কেউ পান করতে পারে? কত বড় ভুল ধারণা নিয়ে আমরা বসে আছি। ছাগ বলি, ছাগ মানে ষড়রিপু,
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য এগুলো বলি দিতে হয়। এই জন্য মা কালীর মন্দিরে ছাগল বলি নয়, মা কালীর মন্দিরে কোন বলি? আমাদের সররিপুকে বলি দাও। এই জন্যে মা বলি নয়, বলি কথার অর্থ হচ্ছে কি? নিবেদন করা, আত্মনিবেদন করা, নিজেকে মায়ের চরণে নিবেদন করা। রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই তুলছেন, দু চারজন তুলছে না, মনে মনে ভাবছে যারা তুলছে তাদের আগে কি হয় দেখি, তারপর তুলব। যখন দেখতে যাবেন তখন তো ট্রেন আপনার পেরিয়ে চলে যাবে, তখন আর চান্স নাই আর কি। এই জন্য বলে রাখি, সময় থাকতে তুলুন, নইলে ঠকবেন কিন্তু। আজকে শরীরে ক্ষমতা আছে, হাত তুলতে লজ্জা করছে, যেদিন ক্ষমতা থাকবে না সেদিন সংসারে কেউ দেখবে না, তখন ওপরওয়ালা ছাড়া কোনো পথ নেই। যদি ভাবতে হয় তা আগে থেকে ভাবুন। শরীরে ক্ষমতা থাকতে ব্যাংকে টাকা জমা দিলে বেশি বয়সে রোজগার করতে হবে না, বসে বসে খাবেন। আর যদি আপনি বয়সকালে জমা, নিতাই গরু জমা যদি না দেন, চেয়ে চেয়ে বেড়াতে হবে দরজায় দরজায়। হরিনাম করবেন এখন থেকে, বজ্রপাত হবে, আপনার মাথায় পড়বে না। হরিনাম শুনলে তিনটে লাভ হয়। প্রশ্ন করবেন কি কি? ত্রিতাপ জ্বালা দূর হয়। প্রথম জ্বালা কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে কি? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, রোগটার নাম জলাতঙ্ক। যিনি কৃষ্ণ কথা হরিকথা বলেন, কৃষ্ণ কথা হরিকথা শোনেন, তাকে পাগলা কুকুরে কামড়ালে তার শরীরে কোনদিন বিষ লাগে না। কেন? অমৃতময় ভগবানের নাম, অমৃত নাম করতে করতে গোটা শরীরটা অমৃত হয়ে যায়, তখন তার শরীরে পাগলা কুকুরে বিষ লাগে না। আর দু নম্বরটা কি? আদি দৈবিক। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, চোখে দেখতে পান না, পায়ে হাঁটতে পাচ্ছেন না, বয়স হয়ে গেছে, কানে শুনতে পাচ্ছেন না, হাজার দিকে বজ্রপাত হবে কিন্তু আপনার মাথায় বজ্রপাত হবে না। কেন? ওই যে আপনি আগে থেকে হরিনাম বলে রেখে দিয়েছেন। আর তিন